থানকুনি পাতা আলাদাভাবে যে করেছি যে গাছটা, এটা একটা টপে করা। আমার তো থানকুনি পাতা চারিদিকে করা, কিন্তু এইটা আমার আলাদাভাবে, একদম আলাদাভাবে করা। দেখুন বুঝেছেন থানকুনি পাতাটা কত সুন্দরভাবে হয়েছে, চারিদিক দিয়ে বড় বড় পাতা। আর এই যে লঙ্কা যে বলছিলাম আবার লাল লাল হয়েছে, এই যে দেখুন ভর্তি হয়ে গেছে আবার হয়ে। এই একটা গাছ আর এই একটা গাছ, এটাও লাল 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 ভর্তি হয়ে গেছে। দেখুন দেখেছেন কত লঙ্কা হয়েছে, গাছটা প্রচুর লঙ্কা হয়েছে। আর এই একটা লঙ্কা গাছ, এটাও অনেক লঙ্কা হয়েছে। এই যে এইটা, এই দেখুন এটাও অনেক লঙ্কা হয়েছে। লঙ্কার সাইজ খুব ভালো, সাইজগুলো বেশ বড়, বেশ বেশ বড়। আরেকটা লঙ্কা গাছ আছে, সেটা একদম ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে, সেটাও পাক ধরে গেছে, পেকে গেছে। এই লঙ্কাগুলো একদম ছোট ছোট, দেখুন বুঝেছেন এর মধ্যে অনেক লঙ্কা হয়েছে। এতে আবার এই যে টমেটো গাছ তিনখানা আছে এখানে, এদিকে একটা, এদিকে দুটো। এটার মধ্যে টমেটো গাছ লাগিয়েছি, তার সাথে মেক্সিকান কোরিয়েন্ডার আবার ছেঁচি। এই দেখুন এখানে একটা মেক্সিকান কোরিয়েন্ডার, এই যে। আর এই ভেতরে একটা মেক্সিকান কোরিয়েন্ডার আছে, এটা পাতা অনেক বড় বড়, আমি তুলে নিয়ে যাই মাঝে মাঝে রান্নায় দিই। এই যে এই যে পাতা দেখুন, হাত দিতে ভয় লাগে, কেন বলুন তো, প্রচণ্ড পরিমাণে কাটা থাকে। এখানেও দেখুন থানকুনি পাতায় ভরে গেছে। এখানে একটা লঙ্কা গাছ, এতেও লঙ্কা ধরেছে। এই যে আপনাদের যদি থানকুনি পাতা লাগে তাহলে আমার কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন। থানকুনি পাতা আমার বাড়িতে প্রচুর হয়।